নমস্কার, আমি প্রিয়নীল পাল, কনসালটেন্ট সাইকোলজিস্ট। আজকে আমি একটা এমন বিষয় নিয়ে আলোচনা করব যে শব্দটা আপনারা দৈনন্দিন জীবনে প্রায়শই ব্যবহার করেন, বুঝে কিংবা না বুঝে। সেটা হচ্ছে অ্যাংজাইটি। একটু হয়তো কোনো জটিল বিষয় বা পরিস্থিতিতে আপনার একটু টেনশন হচ্ছে, উদ্বেগ হচ্ছে, বুক ধড়ফড় করছে, ঘুম আসছে না, দুশ্চিন্তা হচ্ছে ইত্যাদি হলেই আপনার এই সবগুলোকে একত্রিতভাবে বোঝানোর জন্য অ্যাংজাইটি শব্দটা ব্যবহার করেন। কিন্তু এই অ্যাংজাইটি শব্দটা মোটেও এত সহজ শব্দ নয়। একটা মানুষ যে দীর্ঘদিন ধরে অ্যাংজাইটি সাফার করে এবং সেটি অ্যাংজাইটি ডিসঅর্ডার, এবং অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন লক্ষণ অনুযায়ী এবং পরিস্থিতি অনুযায়ী সেই ডিসঅর্ডারের শিকার যারা হয়ে গেছেন তারা কিন্তু প্রচন্ড কষ্ট পান এবং এটা কিন্তু খুবই যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক। তাহলে এই অ্যাংজাইটি আমরা কিভাবে কন্ট্রোল করব, কিভাবে বুঝবো এই অ্যাংজাইটি কিভাবে আমি হ্যান্ডেল করতে পারি, এই অ্যাংজাইটি আমার কখন হয়েছে, কি কি করণীয়, কোথায় যেতে হবে ইত্যাদি ইত্যাদি। প্রথমত, অ্যাংজাইটি কখন কমন সেটা জেনে নিন। কোনো একটা জীবনের পরিস্থিতিতে কিংবা আপনার কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সাময়িক মন খারাপ হওয়া, কষ্ট হওয়া, ভালো না লাগা, কান্না পাওয়া, কারোর সাথে মিশতে না চাওয়া, বাড়ির মধ্যে থাকতে চাওয়া, খেতে ভালো না লাগা, কম ঘুমানো বা অত্যাধিক ঘুমানো, শরীরে সারাদিন ল্যাথার্জি লাগা ইত্যাদি ইত্যাদি সামগ্রিকভাবে একটা অ্যাংজাইটি। এই অ্যাংজাইটি অনেক সময় আপনার বুক ধড়ফড় করা, হাত পা ঘামা এবং প্যানিক অ্যাটাকের মতো উঠে আসতে পারে। কিন্তু এটি যদি সাময়িক ঘটনার পরিপ্রেক্ষিতে হয় এবং মোটামুটি 5-7 দিনের মধ্যে কেটে যায় এবং আপনি রেগুলার লাইফে চলে আসেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি দেখা যাচ্ছে এই লক্ষণগুলো মিলেমিশে আপনাকে 2 সপ্তাহের বেশি হ্যাম্পার করছে এবং আপনি ওভারকাম করতে পারছেন না এবং আপনার ডাইরেক্টলি লাইফে এটি ইফেক্ট করছে, তাহলে অবশ্যই এই অ্যাংজাইটি নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে এবং এই অ্যাংজাইটির জন্য আপনাকে সাইকোলজিস্ট, কাউন্সিলর বা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়ে থেরাপি, মেডিসিন, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এটাকে হ্যান্ডেল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এইবারে এই অ্যাংজাইটির ক্ষেত্রে অনেক সময় আমরা দেখতে পাই কোনো ব্যক্তি ছোট ছোট ঘটনাতেই উদ্বেগগ্রস্ত হয়ে যায়, ছোট ছোট ঘটনাতে হাত পা ঘামা, বুক ধড়ফড় হওয়া, টেনশন হওয়া, মিশতে না চাওয়া, ভয় খাওয়া, ঘুম কমে যাওয়া, ঘুম বেড়ে যাওয়ার মতো লক্ষণ হয়ে যায়। সেটাও কিন্তু একটা ডিসঅর্ডারের লক্ষণ হতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে নিয়ার বাই কাউন্সিলর বা সাইকোলজিস্টদের কাছে গিয়ে অ্যাসেসমেন্ট করাতে হবে আপনার মেন্টাল হেলথের কি কন্ডিশন সেটা জানার জন্য। এছাড়াও অ্যাংজাইটির আরো একটা গুরুত্বপূর্ণ ভাগ থাকে যে হয়তো আপনি বাড়ি থেকে বাইরে গেছেন, কাজ করতে গেছেন, পড়তে গেছেন, বাড়ির বাইরে যাওয়ার পরে পরেই আপনার এই অ্যাংজাইটি শুরু হয়ে গেছে এবং 1 মাস 2 মাস পরেও এটা হ্যান্ডেল হচ্ছে না, কাজ ছেড়ে চলে আসা, পড়াশোনা ছেড়ে চলে আসার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, সেক্ষেত্রেও এটা অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা ট্রিটমেন্ট বা কাউন্সিলিং এর প্রয়োজন হয়। তাই অ্যাংজাইটি শব্দটা আপনারা যতটা সহজেই ব্যবহার করুন না কেন, যদি এই অ্যাংজাইটি আপনার দৈনন্দিন জীবনে ইফেক্ট করছে তাহলে অবশ্যই আপনাদের কাউন্সিলিং বা সাইকোথেরাপির প্রয়োজন পড়বে এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এটাকে হ্যান্ডেল করতে হবে। ওষুধ কিন্তু অ্যাংজাইটির ক্ষেত্রে সবসময় কার্যকর নয়। তার কেন বলছে এই কথাটা, তার কারণ হচ্ছে যদি আপনি এটাকে হ্যান্ডেল করা শিখে যান, যদি আপনি এই বিষয়টাকে কন্ট্রোল করা শিখে যান, তাহলে কিন্তু আপনি সারা লাইফ এই বিষয়টাকে হ্যান্ডেল করে যেতে পারবেন, ওষুধের প্রয়োজন পড়বে না। অত্যাধিক অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়ে গেলে সাময়িকভাবে মেডিসিন দিয়ে সিচুয়েশনকে কন্ট্রোল করা যেতে পারে, কিন্তু মেডিসিনকে সলিউশন হিসেবে ধরবেন না। এই জন্য কাউন্সিলিং কিন্তু প্রচন্ড পরিমাণে প্রয়োজন। তাই অ্যাংজাইটি নিয়ে যারা ভুগছেন বা অ্যাংজাইটির লক্ষণ যারা বুঝতে পারছেন তারা অবশ্যই যোগাযোগ করুন কোনো নিয়ার বাই সাইকোলজিস্ট বা কাউন্সিলরদের সাথে এবং আপনার সামগ্রিক মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট করে আপনার মানসিক সুস্থতা সুনিশ্চিত করুন। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।